রাসূলের একজন সাহাবী ছিলেন যার নাম হলো মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? মুসাব বিন উমাইর। একজন তাগড়া যুবক, আল্লাহর নবী মক্কার জমিনে কোরআন পড়তেন। জাবালে আবু কুবাইস পাহাড়ের নিচে বসে বসে সাহাবীদেরকে কোরআনের বয়ান শোনাতেন। আল্লাহর নবীর জবানি কোরআন শোনার জন্য মুসাব বিন উমাইর আল্লাহর নবীর মজমায় আসতেন। একদিন, দুই দিন, তিন দিন যাওয়ার পরে হঠাৎ করে আল্লাহর নবীর নজর চলে গেল মুসাব বিন উমাইরের দিকে। আল্লাহর নবী ডাক দিলেন, তালিয়া শাবাব, ও যুবক এদিকে আসো। তোমার নাম কি? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? প্রতিদিন দেখি তুমি আমার মজমায় আইসা কোরআন শোনো। মুসাব বিন উমাইর বলে, গো আল্লাহর নবী, আমার নাম হলো মুসাব বিন উমাইর। আল্লাহর নবী বলে, শোনো, আমি তো তোমাকে চিনি, তোমার বাবাকেও চিনি। তুমি প্রতিদিন আমার মজমায় এসে কোরআন শোনো, কারণটা কি? মুসাব বিন উমাইর বলে, গো আল্লাহর নবী, আগামী 2-3 দিন আগে সকালবেলা আবু জেহেল আমার বাড়িতে গিয়েছেন। আমার বাড়িতে যে আবু জেহেল আমাকে ডাক দিছেন, এ মুসাব শোনো, আমরা তোমাকে ভালোবাসি, তোমাকে স্নেহ করি, কিন্তু শুনছি তুমি নাকি মুহাম্মদের কোরআন শোনার জন্য মুহাম্মদের কাছে যাও। মুসাব বিন উমাইর বলে, আবু জেহেল, আমি মুহাম্মদের কোরআন শুনতে যাই, এতে আপনার সমস্যা কি? মুসাব বিন উমাইরের কথা শুনে আবু জেহেল বলে, মুসাব শোনো, তুমি মুহাম্মদের কোরআন শুনতে যাবা না, মুহাম্মদ নিজে বানায়া বানায়া কবিতা বইলা কোরআন বলে চালিয়ে দেয়। মুসাব বিন উমাইর বলে, গো আল্লাহর নবী, আবু জেহেল আমাকে আপনার কোরআন শুনতে এসে নিষেধ করেছে, কিন্তু আমি 1 দিন না, 2 দিন না, 3 দিন না, আমি আপনার কোরআন শোনার জন্য 3 দিন এসেছি। কয়দিন? জোরে বলুন, কয়দিন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, যুবক রে, তুমি যে আমার কোরআনের তেলাওয়াত শুনেছো, আমার কোরআন শুনে তোমার কাছে কি মনে হয়েছে? মুসাব বিন উমাইর বলে, গো আল্লাহর নবী, আবু জেহেল আপনাকে কবি বলেছে, কিন্তু আপনার কোরআন তেলাওয়াত শুনে আমার কাছে মনে হয় এই কোরআন পৃথিবীর কোন কবির কাব্য নয়, এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম। এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মুসা, আবু জেহেল যে আমাকে মিথ্যাবাদী বলেছে, তোমার কাছে কি মনে হয়? মুসাব বিন উমাইর বলে, গো আল্লাহর নবী, মক্কার কাফেরেরা আপনাকে কবি বলে, কিন্তু আমার কাছে মনে হয় আপনি কবি না, আপনি হলেন নবী। আপনি হলেন কি? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, যুবক, যদি তুমি আমাকে নবী বলে স্বীকার করো, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। ওগো আল্লাহর নবী, কি প্রস্তাব? এ যুবক, আমি প্রস্তাব দিতে চাই, যদি কোরআনের তেলাওয়াত তোমার কাছে ভালো লাগে, যদি কোরআনের তেলাওয়াত তোমার হৃদয় ছুঁয়ে যায়, আর তুমি যদি মন থেকে বিশ্বাস করো আমি নবী, তাহলে আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। মুসাব বিন উমাইর বলো, গো আল্লাহর নবী, কি প্রস্তাব দিবেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, যুবক, আমি তোমাকে প্রস্তাব দিতে চাই, তুমি এখনই আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এ মুসলমান যুবক, কথাটা যত সহজে বলতেছি, আসলে বিষয়টা মোটেও তত সহজ নয়। সহজ সহজ না। মসজিদে যায় আধা ঘন্টা থাকতে পারো না, প্রেসার উঠা যায়, আছে না? কিছু মানুষ মসজিদে আসলে বসতেই চায় না, কখন নামাজ শেষ হইব আর কখন মসজিদ থেকে বের হবে। ওয়াজ মাহফিলে আসলেও কিছু মানুষ বসতে চায় না, কখন ওয়াজ শেষ হবে, যত তাড়াতাড়ি বাড়িতে যেতে পারে। আছে কি আছে না? এমন এক শ্রেণীর মানুষ আছে, কোরআনের মাহফিলে বসলে শয়তান শুধু তাদেরকে ওয়াসওয়াসা দেয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, বাইরে এসে বিড়ি খা,
সিগারেট খা, চা খা, আড্ডা মার, ঠিক কিনা বলেন? মনে করে বাহিরে মনে হয় জান্নাত, আসলে তাদেরকে অসওয়াসা দিয়া শয়তান গুনার দিকে নিয়ে যায়। আজকে মুসলমানরা, মুসলিম যুবকেরা মসজিদে দেয়া সময় দিতে চায় না। আমরা তো দেখি রাত 3টা বাজে উঠে এদেশের যুব সমাজ, এদেশের মুসলমানরা, গরু খাওয়া মুসলমানরা রাত 3টা বাজে আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল খেলা দেখছে। দেখে নাই? কথা বলেন, দেখে নাই? তো কয়দিন দেখছেন যে যুবকরা যায় সব এলাকার মুসলমানরা মিলা মসজিদে যায় তাহাজ্জুদের নামাজ পড়ছে? দেখছেন? দেখেন নাই? যেদিন দেখবেন যে যেমন করে তারা আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবলকে ভালোবাসে, এমন করে যদি তারা তাহাজ্জুদ নামাজকে ভালোবাসতো, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যেত। কথা বলেন, সঠিক নাকি ব্যাঠিক? আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা সবাইকে কবুল করবে না। আল্লাহ তাআলা সবার দ্বারা দ্বীনের খেদমত নিবে না, ঠিক কিনা বলেন? তাদের দ্বারাই আল্লাহ তাআলা দ্বীনের খেদমত নিবেন যারা এই দিল থেকে আল্লাহ তাআলাকে ভালোবাসবে। তবে মনে রাখেন, আপনি যদি দ্বীনের পথে থাকেন, কোরআনের পথে থাকেন, কোরআনের সাথে থাকেন, আপনার কপাল ভালো। আল্লাহ রাসূল বলেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে একটা হকের দল টিকিয়ে রাখবেন। কিসের দল? আপনাদের মতো কিছু আল্লাহর পেয়ারা বান্দারা, কোরআনের প্রেমিকরা, তারা শুধু রাত 10টা 11টা 12টা না, তারা কোরআনের মহব্বতে সারা রাত কোরআনের মজমায় পড়ে থাকে। আপনাদের মতো এমন কিছু আল্লাহর পেয়ারা বান্দা আছেন যাদেরকে দ্বীনের কাজে ডাকলেই লাভবাহিক। কোন দিন তাদের মুখ দিয়ে না শব্দ নাই দ্বীনের কোনো কাজে। আর কিছু মুসলমান আছে তারা ঝরে যায়, বেশি শীত হইলে তারা নামাজ পড়তে আসে না। আছে কি আছে না? আবার বেশি গরম পড়লেও তারা মসজিদে আসে না। একটু ঝড় বৃষ্টি হইলে তারা ঘর থেকে বের হইতে চায় না, ফ্যান ছাইরা পাতলা কাঁথা গায়ে দিয়ে আরাম করে ঘুমায়, মসজিদে আসে না। বাস্তব নাকি অবাস্তব? সত্য নাকি মিথ্যা? আল্লাহর এমন কিছু পেয়ারা বান্দা থাকে, আল্লাহ যাদেরকে ভালোবাসে তারা ঝড় বৃষ্টি টর্নেডো কোনো কিছুকে ভয় করে না, সব কিছু উপেক্ষা করে তারা আল্লাহর কাছে হাজির দেওয়ার জন্য শামিল হয়ে যায়। আল্লাহর সাথে হাজিরা দেওয়ার জন্য তারা আল্লাহর ঘরে চলে যায়, ঠিক কিনা বলেন? ঠিক না? এই যে আমি কোরআন পড়েছি, আপনার অনেকেই কোরআনের তেলাওয়াত শুনে দৌড়ায় দৌড়ায় কোরআনের মজমায় আসছেন। আসছেন কি আসছেন? রাসূলের হাদিস, শুধু কোরআনের মজমায় আসেন নাই, জান্নাতের টিকিট নেওয়ার জন্য আসছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, যারা কোরআনকে ভালোবাসবে এই কোরআন তাদেরকে পাহারা দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। যারা কোরআনকে ভালোবাসবে, আপনার ইন্তেকালের পরে এই কোরআন আপনার কবরে যায় সাথী হয়ে যাবে, সাথী। এই কোরআন আপনার মাথার কাছে বসে থাকবে। রাসূলের হাদিস, আমার বানানো কথা নয়। হাদিস থেকে দলিল দিব। ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী বলেন, যারা কোরআনকে ভালোবাসবে তাদের ইন্তেকালের সাথে সাথে যখন তাদেরকে কবরে শোয়ানো হবে, আল্লাহর কোরআন তার মাথার কাছে যায় বসে থাকবে, তার কবরটাকে আলোকিত করবে। এই কোরআন আপনার মাও যেতে পারবে না, আপনার বাবাও যেতে পারবে না। এই কোরআন আপনাকে কবরে পাহারা দিবে। আমরা সেই কোরআনকে ভালোবাসি তো? জোরে বলুন। আমরা সেই কোরআনের মহব্বতে শেষ মোনাজাত দিয়ে যাব তো ইনশাআল্লাহ? রাজি আছেন? একজন উঠাউঠি করা যাবে না ইনশাআল্লাহ। যারা চিটা, আসল ধানের ভিতরে কিছু চিটা থাকে, থাকে না? এগুলো কিন্তু বাতাসে ঝরে যায়। কথা বলেন। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ। আজকে 250 কোটি মুসলমান 30 লক্ষ ইহুদির সাথে যুদ্ধ করতে সাহস পায় না। বুঝেন না কোন কোয়ালিটির মুসলমান আমরা? অথচ 313 জন 1000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছে। মাত্র 3000 সাহাবী 3 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে জিহাদ করেছে। তবে সেই জিহাদের সময় আসতেছে, বেশি দিন দূরে নাই। ইমানকে মজবুত করেন, নাইলে ঝইরা যাবেন। এই গরু খাওয়া মুসলমান দিয়া আল্লাহর দ্বীনের কোনো খেদমত হয় নাই, ইসলামের কোনো খেদমত হয় নাই, হবেও না, হবেও না।
কিছু মুনাফিক মার্কা মুসলমান আল্লাহর নবীর জামানায়ও ছিল। নবীজির আশেপাশে এসে ঘুরঘুর করত, বলতো মোহাম্মদ আনা উহিব্বুকা জিদ্দান, আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু যুদ্ধের সময় তারা নাই, যুদ্ধের সময় তারা ভাইগা যেত গা। আবার যখন যুদ্ধ করে নবীজি বিজয় সিনায় আনতো, আয়েশা কত মোহাম্মদ তোমাকে তো অনেক ভালোবাসি। যুদ্ধের সময় কই গেছিলা? আমার ক্ষেতের ফসল পাকছিল তো, এই কারণে ফসল উঠাইতে গেছি। আল্লাহ নবীকে তুমি হলা মুনাফিক। ঠিক কিনা বলেন? মুসলমান আমাদেরকে গাজওয়াতুল হিন্দ হাতছানি দিচ্ছে। এই পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি জমিনে কোরআনের কালেমার পতাকা উড়বে, কোরআনের পতাকা উড়বে ইনশাআল্লাহ। ইমাম মাহদী আসবে। কে কে আসবে? ইমাম মাহদীর সৈনিক তারাই হতে পারবে যাদের ঈমান মজবুত, যারা মসজিদে যায় বসতে পারে না, পেশার উঠা যায়, যারা কোরআনের মাহফিলে আসলে বসতে পারে না, পেশার উঠা যায়, ওরা কোনোদিন ইমাম মাহদীর সৈনিক হতে পারবে না, পারবে না। ঠিক কিনা বলেন? তারা ইমাম মাহদীর সৈনিক হবে যারা শীত নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, তারা কোরআনের মহব্বতে পড়ে থাকবে, কোরআনের ভালোবাসায় তারা মাটির ভিতরে বসে থাকবে। ঠিক কিনা বলেন? তারা মসজিদের ফলরের মধ্যে ঘুমায় যাবে, জামাতে নামাজ তরক করবে না। ঠিক কিনা বলেন? যারা ইমাম মাহদীর সৈনিক হবে তারা তাকবীরুল্লাহ ছাড়বে না। আর যারা মুনাফিক মার্কা মুসলমান, তারা 2 রাকাত পর 2 রাকাত হওয়ার পরে দৌড়ায় মসজিদে আসে। জুমার দিন আসে 1:25, আয়েশা জায়গা পায় না, পরে আয়েশা ছেলে ছোট ছোট বাচ্চাদের সাথে মসজিদের বারান্দায় ঠেলাঠেলি করে। আবার কোন রকম 2 রাকাত হইলেই দৌড়। আবার দেখবেন কিছু আছে খুতবার সময়ও কথা বলে, আছে না? এগুলো হলো মুনাফিক মার্কা মুসলিম, এদের ঈমান দুর্বল। জুমার নামাজে আয়েশা খুতবার সময়ও কথা বলে, খুতবাও শোনে না। আগে তো 4 রাকাত সুন্নত, পরে 4 রাকাত সুন্নত পড়ে না, 2 রাকাত পড়ে দৌড়। পারলে একজনের ঘাড়ের উপর আরেকজন লাফ দিয়া পড়ে। সালাম ফিরাইতে দেরি, কিসের মুনাজাত আর কিসের সুন্নত? টুপিটা হাতে নিয়ে লুঙ্গিটা উঠায়া জামাটা খোলায়া লুঙ্গিটা উঁচা করতে করতে এলাকায় বাড়িতে চলে যায়, মনে হয় একেবারে জান্নাত কামাই করে ফেলাইছে। ঠিক কিনা বলেন? এই হলো আমাদের ইমানের অবস্থা। বাস্তব নাকি অবাস্তব? সত্য নাকি মিথ্যা? আমি অবাস্তব একটা কথাও বলেছি? যদি বলি দাঁড়ায় বলেন হ হুজুর আপনি অবাস্তব বলছেন। অবাস্তব একটা কথাও বলি না, সব কিছু বাস্তব কথা বলেছি। ঠিক কিনা বলেন? এর থেকে আমাদের বাঁচতে হবে কি হবে না? আমাদের ঈমানওয়ালা মুসলমান হতে হবে, যুবক মুসলমান। যেটা বলছিলাম বন্ধু, কথাটা আমি যত সহজে বলতেছি, বিষয়টা আসলে তত সহজ না। কোন কথাটা মনে আছে নাকি? ওয়াজ কিন্তু মনে রাখতে হবে। ওয়াজ মনে না রাখলে আপনি আমল করবেন কিভাবে? ওয়াজ মনে রাখতে হবে। ওয়াজ শুনা, এই ওয়াজ জিহানের মধ্যে ঢুকতে হবে। ঠিক কিনা বলেন? আজকে আমরা 40-50 বছর ধরে ওয়াজ শুনি, কিন্তু মাগার আমাদের আমল নাই। আছে কি আছে না? দাদা আর নাতি দুইজন প্রতিদিন ওয়াজ শুনতে যায়, প্রতিদিন। একদিন প্রচন্ড রোদ উঠছে, দাদায় নাতিরে কয়, নাতিরে খুব রোদ, নারকেল গাছে উঠা 2টা ডাব পার, তুই একটা খা আমিও একটা খাই, কারণ গাছ তো আমারই, তোর তো আর গাছ না, তুই তো নাতি, সবকিছুর গাছ তো আমি লাগাইছি, 2টা ডাব পার, তুইও খা আমিও খাই। নাতি কয়, দাদা তোমার বয়স 60 আর আমার বয়স মাত্র 12 বছর, আমি তোমার মাথার উপরে লাফায় লাফায় উঠবো, এই বেয়াদবি আমি করতে পারব না। কি কয় নাতি? কে বলে? আরে কথা বলে না কেন? ওয়াজ কি শেষ করে দেবো? ওয়াজ চলবে? আপনারা সাউন্ড পান তো? মাইকের আওয়াজ কম, কিন্তু আপনাদের আওয়াজ কম হইলে তো চলবে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। মাশাআল্লাহ, আপনাদের তো ইমানের পাওয়ার হয়ে গেছে। যে কোরআন তেলাওয়াত শুনছেন না, এই কারণে ইমানের পাওয়ার চলে আসছে। আমরা একজন ওঠাউঠি করবো না, যারা দাঁড়ায় আছি বসে পড়ি। আরে ভাই আপনারা বলেন তো, স্কুলে কারা দাঁড়ায় থাকে? কত কেনা কারা দাঁড়ায় থাকে? মাদ্রাসায় কারা দাঁড়ায় থাকে? আমরা যারা আগে পড়তাম, অনেক ছেলেরা সবক পারতো না, হুজুরকে দাঁড়ায় থাকবে 1 ঘন্টা।
ওটা দাঁড়ায় না, কান ধরে দাঁড়ায় থাকে। তো যারা পড়া পারে না তারা দাঁড়ায় থাকে, তার মানে যারা দাঁড়ায় আছে হেরা পড়া পারে না, হেরা ওয়াজ পারে না। ভিতরে বসেন, আসেন, জমে জমে বসেন, আসেন। কোরআনের মজমায় ডাকতেছি, গান শোনার জন্য ডাকি না, গান শোনার জন্য ডাকি না। হতে পারে আজকের মাহফিলের উসিলায় আল্লাহ আমাদের ক্ষমা করে দিতে পারে, ঠিক কিনা বলেন? আমরা মনোজাত না দিয়ে একজনও যাব না ইনশাআল্লাহ। দেখি আপনাদের পাওয়ার কেমন, ইমাম মাহদীর সৈনিক হওয়ার যোগ্যতা আপনাদের মধ্যে আছে কিনা দেখা যাবে। আমি আগেই বলছি, যারা চিটা ঝরে গেছে, আসল ধানগুলো পড়ে আছে, আসল মালগুলো, খাঁটি সোনাগুলো পড়ে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে এইখানে যতক্ষণ বসে থাকবেন, আল্লাহর অগণিত রহমতের ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। বানায় বলছি, রাসূলের হাদিস, যেই সাহাবী থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণিত হয়েছে, সেই সাহাবীর নাম হলো আবু হুরায়রা। নাম কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেন, এই জায়গাটা গতকালকে একটা মাঠ ছিল, আজকে কিন্তু এই জায়গাটা মাঠ নাই, এটা একটা জান্নাতের বাগান হয়ে গেছে। আল্লাহর অগণিত রহমতের ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টন করে আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতেছে। যাদের মা বাবা বেঁচে নাই তারা বলতেছে, সন্তান আমার জন্য দোয়া না কইরা যাইস না, আমার জন্য একটু চোখের পানি ছেড়ে দোয়া কর, তুই দোয়া করলে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে। এ যুবক, এ মুসলমান, মা বাবার জন্য কি মায়া লাগে না? আজকে সেই জনম দুঃখিনী মায়ের জন্য, বাবার জন্য আমরা চোখের পানি ছেড়ে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন। দেখি আপনাদের ঈমানের পাওয়ার কেমন। যে উঠে যাইব বুঝুম তার নাট ঢিলা, ওই ঢিলা মিলা দিয়া কোনো সময় আল্লাহর জমিনে জিহাদ করা যাবে না। মজবুত থাকতে হবে শারীরিক, মানসিক সব দিক থেকে, ঠিক কিনা বলেন? রাজি আছেন আল্লাহর বান্দারা? যেটা বলছিলাম, মুসলমান আল্লাহর বান্দারা, ও যুবকরা, ওই যে দাদার নাতি 40 বছর ধরে ওয়াজ শুনে, কত বছর না, দাদায় কয় নাতি রে উঠা দুইটা কচি ডাব পার। নাতি বলে, দাদা গো, আমার বয়স 12 বছর, আপনার বয়স 60 বছর, আমি আপনার মাথার উপর দিয়া লাফায় লাফায়া নারকেল গাছে উঠবো, এটা আপনার সাথে বেয়াদবি, এই বেয়াদবি আমি করতে পারবো না। দাদাকে মাশাআল্লাহ, ও শুনে তো ভালোই আদববান হইছস, ভালোই তো আদব শিখছস। হ্যাঁ দাদা, প্রত্যেকদিন ওয়াজে নিয়ে যান। আমি কি কোরআন হাদিস কি কিছু শিখি নাই? হুজুরদের কাছে শুনি না? বড়দেরকে সম্মান করতে হয়। তা আমি আপনার মাথার উপরে উঠুম, এটা আমি পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না। দাদা ভালোই তো, না আপনি বুড়া মানুষ, আমি বেয়াদবি করুন, আপনি উঠে যান। পরে দাদাই কি করছে, লেংটি কাছার মারছে। লেংটি কাছার পর্যন্ত, হ্যাঁ, সদরঘাট জিঞ্জিরা কিন্তু সব দেখা যাইতেছে। আপনাকে এই জিঞ্জিরা না, কিন্তু আবার না, ঢাকা শহরে একটা জিঞ্জিরা আছে, ওই জিঞ্জিরার কথা কইতেছে। এখন দাদাই লেংটি কাছার দিয়া নারকেল গাছে লাফায় লাফায় উঠতেছে। আর চতুর্মায়া রোদের ভিতরে ডাব দুইটা পারছে, দাদায় ঘামায় ঘুমায় গেছে। এখন দাদারে মুছতে আছে। আহ, বুড়া মানুষ, এত কষ্ট করে উঠছেন, ঘামটা মুছাই দিয়ে অন্তত। দাদাকে ভালোই তো আদববান হইছিস, আমার ঘামও মুছাই দেস। এখন দাদাকে, শোন, নারকেল তা আমি পারছি কষ্ট করে, তুই তো উঠুস নাই, ডাব দুইটা কাট। নাতি চিন্তা করে, যদি দায়ের বাড়ি বুড়ি লাগে তাহলে তো শেষ, দরকার নেই রিক্সের ভিতরে। দাদা, আপনার উপরে আমি দা উঠামো আর নামামো, এই বেয়াদবিটা আমি করতে পারি? এটা একটা বেয়াদবি হয় না? আপনি সামনে বসা একটা ধারালো দা আমি উঠামো আবার নামামো, আপনার চোখের সামনে রেখে সম্ভব? এই বেয়াদবি আমি করতে পারবো। আপনি কষ্ট করে ডাব দুইটা কাঁদেন, আমি আপনার পিছনে আছি। এখন দাদা বুড়া মানুষ ডাব দুইটা কাইটা নাতিরে কয়, নে ডাবটা খা। দাদা, এতক্ষণ সব কথা অমান্য করছি, আমি কিন্তু এত বেয়াদব না যে আপনার এই কথা আমি অমান্য করব। আমি কিন্তু এত বেয়াদব না যে এই কথাও কি অমান্য করুম। দেন দেন দেন। আমার বাপে আর মায় শিখাই দিছে, মুরব্বীরা কোনো কিছু সাধলে না করবি না, এটা বেয়াদবি। ব্যাস, ডাব নিয়ে ঢক ঢক করে পানি খাইতেছে। পানি ঠানি খায়া দাদার, দাদা গো, বয়স 60 বছর, চুল টুল সব পাইকে গেছে,
প্রতিদিন আপনি আমার ওয়াজ শুনতে যান, কিন্তু আমার প্রশ্ন হইল আপনি কি ওয়াজ শুনে এতদিন কিছু শিখেন নাই? কয় কে না শিখলে কি তোরে কি আদর করে ডাবের পানি দিতাম? আমি তোর স্নেহ করে দেখি তো ডাবের মাথায়, ডাব গাছের মাথায় উঠছে। না দাদা, আপনি 60 বছর ধরে ওয়াজ শুনেন, আপনি বুড়া মানুষ হয়ে লিংটি কাছারটা কেমনে মারলেন? আপনার সবই তো দেখা গেছে, কিভাবে আপনি এই কাজটা করতে পারলেন? দাদা একা শোন, ওয়াজ শুনলে কি হয়েছে? ওই যে আমাকে বাড়ির সামনে একটা খাল আছে না, কাহা খালের উপর দিয়ে একটা বাঁশের সাক্ষ্য আছে না, কাহা প্রতিদিন তোরে ওই সাক্ষ্য পার হয়ে ওয়াজ শুনতে যাই। ওয়াজ যা শুনি সব খালের ওই পারে রেখে আসি, এই পারে আনি। যদি এই পারে আনতাম তাহলে আমি লেংটি গাছের মাইরা 60 বছর বয়সে নারকেল গাছের মাথায় উঠতে পারতাম না। ঠিক কিনা বলেন? তো এমন ওয়াজ শুনলে হবে না, ওয়াজ বাড়িতে নিয়ে যেতে হবে, ওয়াজ অনুযায়ী আমল করতে হবে। ঠিক কিনা বলেন? আমল করতে হবে। কি করতে হবে? আপনারা আজকে যতগুলো মানুষ আজকের ওয়াজের মাহফিলে আসছেন, এই মানুষগুলা যদি সকালে ফজর পড়তে পারে তাইলে এই ওয়াজে কাম হয়েছে। ঠিক কিনা বলেন? এবার আসেন মুসলমান, যেটা বলছিলাম ওই আল্লাহর নবীর সাহাবীর কথা মনে আছে নাকি? নাম কি? মুসাব বিন উমাইর। নাম কি? মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কোরআন শোনার জন্য আসে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, মুসাব, মক্কার কাফিররা আমাকে কবি বলে, কিন্তু আমার কোরআন শুনে তোমার কাছে কি মনে হয়েছে? মুসাব বিন উমাইর বলে, গো আল্লাহর নবী, মক্কার কাফিররা আপনাকে কবি বলে, আপনাকে গণক বলে, জাদুকর বলে, কিন্তু আপনার কোরআন শুনে আমার কাছে মনে হয়েছে আপনি আল্লাহর নবী। আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? আরে জোরে বলুন কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, নবী, হেদায়েতের মালিক আপনি না, আমি আল্লাহ আপনাকে হেদায়েতের দায়িত্ব দেই নাই। আপনার কাজ হলো মানুষকে দাওয়াত দেওয়া, আপনার কাজ হলো কোরআনের কথা বলা। আল্লাহ তাআলা এই কথা শুধু আল্লাহর পয়গম্বরকে বলে নাই, আল্লাহ তাআলা এই জমিনে কোরআনের ধারক বাহকদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের কারো হাতে আমি হেদায়েতের দায়িত্ব দেই নাই। হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ। আমরা কোরআনের কথা বলবো, আল্লাহ যাকে পছন্দ করবে তাকে হেদায়েত দিয়া পরিপূর্ণ ঈমানদার বানায় দিবে। ঠিক কিনা বলেন? তবে আল্লাহর হেদায়েত পাওয়ার জন্য এই দিলের ভিতরে আল্লাহর জন্য দয়া দরদ থাকতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার প্রতি মায়া থাকতে হবে, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা থাকতে হবে। ঠিক কিনা বলেন? যে আল্লাহ তাআলার প্রতি যার দরদ নাই, মায়া নাই, ভালোবাসা নাই, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেন না। ঠিক কিনা বলেন? আবার আল্লাহ যাকে টার্গেট করে সে হেদায়েত যদি আল্লাহ তাআলা তার কপালে লেখা রাখে, সে যদি ইসলামকে ভালো নাও বাসে, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়া ঈমানদার বানিয়ে দেয়। এই কারণে আবু জেহেলের কপালে হেদায়েত ছিল না, আবু জেহেলের ছিলে ইকরামা ইবনে আবু জেহেল, আবি জেহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু মুসলমান হয় নাই, ইকরামা ইবনে আবি জেহেল আল্লাহর কোরআনের জন্য জীবন দিয়া দিয়েছে, আল্লাহর কোরআনের জন্য শহীদ হয়ে গেছে। নিজের জীবনটা আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। যেটা বলছিলাম, যুবক, আল্লাহর নবী ওই যুবক মুসাব বিন উমাইরকে ডাক দিয়া বলে, মুসাব শোনো, আমার কাছে যদি তোমার কোরআনের তেলাওয়াত ভালো লেগে থাকে, আর যদি তুমি মক্কার কাফিরদের কথা বিশ্বাস না করো, এ মুসাব, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। মুসাব বিন উমাইর বলে, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে কি প্রস্তাব দিবেন? আপনার প্রস্তাব মানতে যে আপনি আমাকে একজন সাহসী যুবকের কাতারে পাবেন। এই যুবক আমি আগেই বলছি
কথাটা যত সহজে বলি বিষয়টা তত সহজ না। তুমি মুসলমানের সন্তান হইয়া নামাজ পড়ো না, তুমি মুসলমানের সন্তান হইয়া কোরআন পড়ো না, তুমি মুসলমানের সন্তান হইয়া কোরআনের মজমায় আসো না। তোমাকে পাওয়া যায় গাঁজা খাওয়ার মজমায়, তোমাকে পাওয়া যায় বাবা খাওয়ার মজমায়, তোমাকে পাওয়া যায় ফেন্সিডিল খাওয়ার মজমায়, তোমাকে পাওয়া যায় জুয়া খেলার মজমায়। কথা ঠিক নাকি বেঠিক, সত্য নাকি মিথ্যা? তুমি মুসলমানের সন্তান হইয়াও মসজিদের মিনার থেকে আজান দেয় হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। মসজিদের আজান তোমার কানের মধ্যে যায়, মসজিদের কোণা দিয়া তুমি তোমার ঘাড় দেখা কইরা চায়ের দোকানে যে সিনেমা দেখো। বাস্তব নাকি অবাস্তব? মসজিদ থেকে মাত্র 20 হাত দূরে বাংলা সিনেমা চলতেছে, চা খাও আর বাংলা সিনেমা দেখো, 10টা মিনিট আল্লাহর জন্য দিতে পারো না। কথা বলেন। অথচ তুমি মুসলমানের সন্তান, কিন্তু যার কথা বলতেছি সে মুসলমান না, সে হলো মূর্তি পূজক, সে হলো পত্তলিক, সে মুসলমান না, সে হলো একজন কাফের। কিন্তু কাফের হইয়াও প্রতিদিন আল্লাহর নবীর কোরআন শুনতে আসে। কাফের হইয়া, কাফের হইয়াও প্রতিদিন আল্লাহর নবীর কোরআন শুনতে আসে। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতেছে, শোনো, এদিকে আসো, ইসমা কালামি, আমার কথা শোনো। আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। মুসআব বিন উমাইর বলে, আল্লাহর নবী কি প্রস্তাব দিবেন? বলে, শোনো, আমি চাই তুমি এখনই আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ও মুসলমান বন্ধু, যুবক আমার, কথাটা মোটেও কিন্তু অতটা সহজ। সে তার ধর্ম পরিবর্তন করার জন্য আল্লাহর নবী তাকে বলতেছি যে তুমি এখন মূর্তি পূজা বাদ দিয়ে আমার হাতে হাত রেখে এক আল্লাহর প্রতি ঈমান আনবা। কথাটা কি সোজা, সহজ? যদি সে ঈমান আনি, তার মা তাকে ত্যায্য করে দিবে, ঠিক কিনা বলেন? তার বাবা তাকে ঘর থেকে বের করে দিবে, সম্পদ থেকে বঞ্চিত করবে, তার আরাম আয়েশের জিন্দেগি নিমেষে শেষ হয়ে যাবে, তার এত সুন্দর বিলাসী জীবন মাটির সাথে মিশে যাবে। কিন্তু আল্লাহর কোরআনের জন্য আল্লাহর নবী প্রস্তাব দিলেন, এ যুবক, আমি চাই তুমি আমার হাতে হাত রেখে এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। মুসআব বিন উমাইর সামনেও তাকায় নাই, পিছনেও তাকায় নাই, ডানেও তাকায় নাই, বামেও তাকায় নাই। আমাদের মতো দুর্বল ইমানদাররা মুসলমান হইয়া নামাজ পড়ি না, আল্লাহর দিন মানি না, অথচ একজন মূর্তি পূজক যুবক, আল্লাহর নবী বলল, আমি চাই তুমি এখনই আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। মুসআব বিন উমাইর কোনো শব্দ করলেন না, আল্লাহর নবীর কথায় সায় দিয়া এক কথায় মুসআব বিন উমাইর বললেন, ওগো আল্লাহর নবী, আমি আপনার হাতে হাত রাখা ওয়াদা করলাম, আপনি এখনই আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানায়া দেন। মুসআব বিন উমাইর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার।